নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে। তো সবাইকে গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 25 এবং 26 মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে আমরা আলোচনা করছি 25 এবং 26 মে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের ক্লাস কন্টিনিউ দেখো, তোমরা হয়তো প্রত্যেকেই জানো। যারা জানো না তাদেরকে আরেকবার বলছি, ভালো করে শুনে নাও। আমরা তোমাদের সুবিধার জন্য আমাদের এই ফিউচার পয়েন্ট একাডেমিতে একটি সম্পূর্ণ ফ্রি ব্যাচ লঞ্চ করেছি। ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমরা চাণক্য ফাউন্ডেশন ব্যাচের যে ক্লাস রুটিন রয়েছে সেটা একটু মনোযোগ সহকারে দেখে নাও, তারপরে আমরা ক্লাসে চলে যাব। তো দেখো বন্ধুরা, এখানে প্রত্যেক দিন সকাল 8টার দিকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। এরপরেই রয়েছে রিজনিং ক্লাস সাফিউল স্যারের। নেক্সট সন্ধ্যা 7টার সময় তোমাদের জিকে এবং জিএস ক্লাস অধ্যায়ভিত্তিক ধরে ধরে পরীক্ষিত স্যার খুব সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে পড়াচ্ছেন। এবং তারপরেই ঠিক 8টার সময় ম্যাথ ক্লাস নিয়ে আসছে রাজা স্যার। আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনা সেটা কিন্তু তোমাদেরকে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমাদের সাথে থাকো। সাথে থাকলে বুঝতে পারবে, ক্লাস প্রতিনিয়ত করলে বুঝতে পারবে যে আমরা যে কন্টেন্টগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। আমরা প্রথমেই দেখে নিব যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অফ স্টেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অফ স্টেটকে এর সঠিক উত্তর হচ্ছে মার্কো রুবিও। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করি না, এর সাথে সেই প্রশ্ন রিলেটেড কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করি, যাতে করে তোমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে আর কি কি প্রশ্ন হতে পারে, তোমাদের আপকামিং আর কি কি প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে পড়াই। তো অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে টোটাল 20টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমরা এখান থেকে 20টা তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বই, তার সাথে এক্সট্রা যে প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলছি, পারলে খাতার মধ্যে নোট করে নাও। সেখান থেকে তোমরা পরীক্ষার আগে শুধু একবার রিভিশন দিবে, আশা করি তোমাদের অবশ্যই মনে পড়বে। তো এই মার্কো রুবিও হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অফ স্টেট। তো ফ্রেন্ডস, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। এখানে মার্কিন মুদ্রা হচ্ছে ডলার, এবং সেক্রেটারি অফ স্টেট হলো আমেরিকার বিদেশমন্ত্রী পদ। আমেরিকার বিদেশমন্ত্রী পদ, আমাদের ভারতবর্ষে যেমন বিদেশ মন্ত্রক রয়েছে ঠিক সেরকমই আমেরিকার যে বিদেশ মন্ত্রক রয়েছে সেই মন্ত্রককে বলা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। তো ফ্রেন্ডস, এই জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কেই কিন্তু অবস্থিত, এবং এটি ভারত আমেরিকা সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্র? প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য। নেক্সট 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। WHO কোন ভাইরাসের কারণে ইআইসি ঘোষণা করেছেন? তো এই PHEICটা কি, এটা সম্পর্কে অবশ্যই আমরা জানব। তো তার আগে দেখে নাও, সেই ভাইরাসটির নাম হচ্ছে ইবোলা। ইবোলা ভাইরাসের কারণে হু এই ঘোষণাটি করেছেন। তো এই PHEIC এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন। তো এই হচ্ছেন বর্তমান আমাদের, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের বিশ্বের যে স্বাস্থ্য সম্পর্কিত যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু দেখভাল করেন এই যাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে থাকি।
এবং এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে কিন্তু এর সদর দপ্তর রয়েছে। এবং এই ইবোলা কি যারা জানো না নোট করে রাখবে। ইবোলা হচ্ছে একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। প্রথম ইবোলা রোগ শনাক্ত হয় আফ্রিকায় এবং দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা। এটাও একটু পয়েন্ট করে রাখবে, যেহেতু রিলেটেড এজন্য আমি রেখেছি। নেক্সট 3 নম্বর দেখে নিব, কান চলচ্চিত্র উৎসব 2026 এ ক্যামেরা দ্য ওর পুরস্কার কোন চলচ্চিত্র পেয়েছে? তো এই পুরস্কারটি পেয়েছে বেন ইমানা। বেন ইমানা এই পুরস্কারটি পেয়েছেন। তো কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে অনুষ্ঠিত হয় এবং ফ্রান্সের রাজধানী প্যারিস। ক্যামেরা দ্য ওর প্রথম চলচ্চিত্রের জন্য দেওয়া হয় এই পুরস্কারটি এবং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হল কন ফিল্ম ফেস্টিভালস। কন ফিল্ম ফেস্টিভালস হচ্ছে বিশ্বের প্রথম মর্যাদা সম্পূর্ণ একটি চলচ্চিত্র উৎসব। তো ফ্রেন্ডস, এই চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ যে পুরস্কার বিশ্বের, তার নাম হচ্ছে পালমা দা ওর। পালমা দা ওর অবশ্যই খাতার মধ্যে পয়েন্ট করে রাখবে। নেক্সট 4 নম্বর, গঙ্গা এক্সপ্রেসওয়ে মোট দৈর্ঘ্য কত? এর মোট দৈর্ঘ্য হচ্ছে 594 কিলোমিটার। এখানে একটি অন্যরকম প্রশ্ন হয়ে গেছে, তো এটাকে তোমরা অবশ্যই একটু জেনে নাও যেহেতু প্রশ্নটা আছে। তো গঙ্গা এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হচ্ছে 594 কিলোমিটার। এই এক্সপ্রেসওয়েটি মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত। এখানে উত্তরপ্রদেশের ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। এই উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। আমরা উত্তরপ্রদেশের কথা কেন পড়তেছি? আমরা প্রত্যেকেই জানি এই উত্তরপ্রদেশেই কিন্তু প্রয়াগরাজ অবস্থিত এবং উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। এবং গঙ্গার কথা বলতে গেলে গঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদী এবং প্রয়াগরাজেই কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। নেক্সট 5 নম্বর, কোন টাইগার রিজার্ভে ক্যানাইল ডিস্টেম্পার ভাইরাসে বাঘিনীর মৃত্যু হয়েছে? ভাইরাসটির নাম খাতার মধ্যে পারলে নোট করে রাখবে। ক্যানাইল ডিস্টেম্পার ভাইরাসের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। এর সঠিক উত্তর কানহা টাইগার রিজার্ভ। কানহা টাইগার রিজার্ভে এই ভাইরাসটি আক্রান্ত হয়ে একটি বাঘিনীর মৃত্যু হয়েছে। তো এই কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। খুব গুরুত্বপূর্ণ। এবং মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়। মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়। এখানে ক্যানাইল ডিস্টেম্পার একটি ভাইরাসজনিত রোগ। প্রকল্প টাইগার শুরু হয় 1973 সাল। 6 নম্বরে কি বলা হয়েছে? বন্দে গঙ্গা জল সংরক্ষণ। বন্দে গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান 2026 কোন রাজ্য শুরু করেছে? এর সঠিক উত্তর রাজস্থান। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই এই নামগুলোকে মনে রাখবে। এই নাম ধরে ধরেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখানে রাজস্থানের রাজধানী জয়পুর। রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। এটি কিন্তু আয়তনের দিক থেকে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। তো এছাড়াও এই যে রাজস্থান রয়েছে, এখানে কিন্তু থর মরুভূমি অবস্থিত এবং ভারতের বড় লবণাক্ত হ্রদ সম্বর হ্রদ এখানেই কিন্তু অবস্থিত। নেক্সট আমরা দেখব 7 নম্বরে কি বলা হচ্ছে। মহাত্মা বুদ্ধ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অবশ্যই যারা জানো না খাতার মধ্যে নোট করে নাও। কুশীনগরে এটি স্থাপিত এবং এই কুশীনগর বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করে এই কুশীনগরেই। তাহলে কুশীনগরটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট তোমরা কিন্তু বুঝতেই পারছো। এবং এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। উত্তরপ্রদেশের বহু বৌদ্ধ পর্যটন কেন্দ্র রয়েছে। তো ফ্রেন্ডস, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে
এবং তোমরা এভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স চাচ্ছ নাকি আরও তোমাদের একটু বেটার ওয়েতে দেওয়া, কীভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স চাচ্ছ ক্লাস, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে আমি চেষ্টা করব সেভাবেই ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার। তো এখানে দেখো 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হয়েছে, কোন দেশের চিকিৎসকরা রিমোট রোবোটিক সার্জারি করেছেন? রিমোট রোবোটিক সার্জারি করেছেন চীন দেশের চিকিৎসকরা। এখানে চীনের রাজধানী হচ্ছে বেইজিং এবং উহান শহর চীনেই অবস্থিত। রোবোটিক সার্জারি হচ্ছে আধুনিক চিকিৎসা প্রযুক্তির একটি অংশ। চীন বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশগুলোর মধ্যে একটি এবং আমরা চীনের মুদ্রাকে কি বলে থাকি? ইউয়ান। ইউয়ান বলে থাকি আমরা চীনের মুদ্রাকে। নেক্সট 9 নম্বর, কোন দেশ ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়া কি করেছে? ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন। তো এখানে রাশিয়ার যে রাজধানী সেটা হচ্ছে মস্কো এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতি বহু এবং অনেক গুণ দ্রুত। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন, আমরা প্রত্যেকেই জানি, এবং বিশ্বের বৃহত্তম দেশ কিন্তু হচ্ছে রাশিয়া। এবং যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাশিয়ার মুদ্রাকে বলে থাকে রুবল। রাশিয়ার মুদ্রাকে আমরা রুবল বলে থাকি। নেক্সট আমরা দেখব 10 নম্বরে বলা হচ্ছে, চীন কোন মহাকাশযানে নভোচারী পাঠিয়েছিলেন? চীন কোন মহাকাশযানে নভোচারী পাঠিয়েছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে শেনঝৌ 23। শেনঝৌ 23 এই মহাকাশযানে মহাকাশচারী পাঠিয়েছিল। তো এখানে তিয়াঙ্গং হচ্ছে চীনের মহাকাশ স্টেশন। তিয়াঙ্গং চীনের মহাকাশ স্টেশন। এখানে চীনের মহাকাশ গবেষণা যে সংস্থা রয়েছে তার নাম হচ্ছে CNSAI। তো ফ্রেন্ডস, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা প্রত্যেকে আমাকে এই CNSAI এর ফুল ফর্ম কি, এর সম্পূর্ণ নাম কি, অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। যারা এতদূর পর্যন্ত ক্লাসটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি অনেকটা খুশি হব তোমাদের ফিডব্যাক পেয়ে। নেক্সট দেখে নাও, বিশ্বের প্রথম মহাকাশচারী নাম কি? বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন হচ্ছেন বিশ্বের প্রথম মহাকাশচারী। এবং আমরা যদি ভারতের কথা বলি, তাহলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, যাকে আমরা ইসরো বলে থাকি, এবং এই ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতেই অবস্থিত। নেক্সট 11 নম্বর, সংসদ রত্ন পুরস্কার 2026 কে পেয়েছে? সংসদ রত্ন পুরস্কার 2026 এইটি পেয়েছেন স্মিতা উদয় ওয়াঘো। স্মিতা উদয় ওয়াঘো এই পুরস্কারটি পেয়েছেন। এখানে সংসদ রত্ন যে পুরস্কার রয়েছে এটি সংসদের সক্রিয় ভূমিকার জন্য দেওয়া হয়ে থাকে। ভারতের সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভার স্পিকার সংসদের কার্য পরিচালনা করেন এবং আমরা যদি বর্তমান ভারতের যে সংসদ ভবন, এটা নতুন দিল্লিতে অবস্থিত এবং নতুন যে সংসদ ভবন এটি উদ্বোধন হয় 2023 সালে। নেক্সট আমরা ফটাফট দেখে নেব 12 নম্বর, বলা হয়েছে জাতিসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে মেজর অভিলাষা বারাক। মেজর অভিলাষা বারাক, তাকে কিন্তু এই সম্মানে সম্মানিত করা হয়। এখানে তিনি হচ্ছেন একজন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারীদের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবং জাতিসংঘের যে সদর দপ্তর আমরা প্রথমেই আলোচনা করে নিলাম। এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস যদি আমরা মনে রাখতে চাই,
তাহলে অবশ্যই আমাকে 29শে মে এই ডেটটি মনে রাখতে হবে। এই দিনে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস পালন করা হয়। নেক্সট আমরা 13 নম্বর যে প্রশ্ন সেটা দেখে নিব। 400 মিটার দৌড়ে 45 সেকেন্ডের বাধা ভাঙা প্রথম ভারতীয় অ্যাথলেটিক কে? এর সঠিক উত্তর হচ্ছে বিশাল টিকে। বিশাল টিকে কিন্তু এই 400 মিটার দৌড়ে 45 সেকেন্ডের যে বাধা ভাঙ্গা প্রথম ভারতীয় হিসাবে তিনি নামটা লিখে রাখেন ইতিহাসের পাতায়। তো এখানে তার সময় লেগেছে মাত্র 44.98 সেকেন্ড, যেটা সবার আগে এবং এর পূর্ববর্তী যে রেকর্ডটা ছিল সেটা কিন্তু 45 সেকেন্ড ছিল। তিনি এটাকে আরও ছোট করে 44.98 সেকেন্ডে সম্পূর্ণ করেন। এবং 400 মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ইভেন্ট, আমরা প্রত্যেকেই জানি অলিম্পিকে এই ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় অ্যাথলেটিক সাম্প্রতিক সময়ে দ্রুত উন্নত হচ্ছে। আমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে ডেইলি কোনো না কোনো আপডেট আমরা পেয়েই থাকি। তোমরা যারা আমার পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা ভিডিও সেকশনে যাও চ্যানেলের, সেখানে তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেকর্ডেড পেয়ে যাবে। নেক্সট আমরা দেখব ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে তৈরি হবে? এর সঠিক উত্তর কর্ণাটক। এখানে কিন্তু তৈরি হতে যাচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তো এখানে যে স্থানে হবে সেটা হচ্ছে সূর্যনগর। আসন সংখ্যা হবে 80,000। তো এখানে এই আসন সংখ্যা নিয়ে আমার একটু সংশয় রয়েছে, আমি এই আপডেটটা তোমাদেরকে পরে অবশ্যই জানিয়ে দিব। ভারতের বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি আহমেদাবাদে অবস্থিত। এক্ষেত্রে আমরা যদি কর্ণাটক সম্পর্কে একটু জানি তাহলে আমরা অবশ্যই জানব কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট দেখব 15 নম্বরে কি বলা হচ্ছে, রাজ্যসভার পিটিশনস কমিটির নতুন চেয়ারম্যান কে হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে রাঘব চাড্ডা। তো ফ্রেন্ডস, সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নতুন ইসিআই নিয়োগ হয়েছেন। তো তার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু এই ছোট ছোট আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো বন্ধুরা, এখানে তার পরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, রাজ্যসভা ভারত সংসদের উচ্চকক্ষ এবং ভারত সংসদ 2 কক্ষ বিশিষ্ট। আমরা একটু আগেই সেটা দেখলাম। এখানে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান এই পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখব 16 নম্বর বলা হচ্ছে, মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম অসমের মহিলা কে ছিল? অসমের প্রথম মহিলা যে কিনা মাউন্ট এভারেস্ট জয় করেছেন তার নাম হচ্ছে রূপমণি গ্রহ। রূপমণি গ্রহ তিনি প্রথম এই অক্ষরে নিজের নামটা তুলে রাখেন। এখানে মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। যারা জানো না, যারা নতুন, যারা একদম প্রথম থেকে পড়াশোনা শুরু করছো, তোমাদের জন্য এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। এখানে মাউন্ট এভারেস্টের যে উচ্চতা আমরা প্রত্যেকেই জানি 8,848.86 মিটার। এখানে এটি নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত। যদি প্রশ্ন হয় যে প্রথম এভারেস্ট বিজয়ী কে ছিল, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি। তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি প্রথম এই মাউন্ট এভারেস্ট জয় করেন। নেক্সট 17 নম্বর, বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সমাগম কোথায় হয়েছে? এর সঠিক উত্তর লালকেল্লা, নয়াদিল্লি। এখানে বিরসা মুন্ডা ছিলেন একজন জনজাতি স্বাধীনতা সংগ্রামী। তাকে ধরতি আবা বলা হয়। খাতার মধ্যে অবশ্যই পয়েন্ট করবে।
লালকেল্লা দিল্লিতেই অবস্থিত এবং লালকেল্লা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অন্যতম নিদর্শন, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। নেক্সট 18 নম্বর কি বলা হচ্ছে যে অনূর্ধ্ব 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল দাংলা, যেটি ভিয়েতনামে অবস্থিত। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং এখানে যদি আমরা ভারতের কথা বলি তাহলে ভারতের জনপ্রিয় খেলা হচ্ছে কুস্তি বা রেসলিং। এখানে এশিয়ান রেসলিং প্রতিযোগিতায় ভারত নিয়মিত পদক জেতে। এবং ভিয়েতনামের যদি মুদ্রার কথা আমরা একটু মনে রাখতে চাই তাহলে অবশ্যই ডং এই কথাটি মনে রাখতে হবে। ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রা। আমরা যেমন ভারতীয়, আমরা ভারতবর্ষের মুদ্রাকে কী বলে থাকি? রুপিয়া। ঠিক সেই রকম অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু একটি নির্দিষ্ট নাম রয়েছে, সেই নামটা উল্লেখ করেই আমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে কিন্তু আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। 19 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। 50টি প্লাক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য কোন প্রকল্প আবেদন চাওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভারত শিল্প উন্নয়ন যোজনা। ভারত শিল্প উন্নয়ন যোজনা। তোমরা কিন্তু এখানে নামটা দেখতেই পাচ্ছ। এখানে মোট বিলিয়ন, অনেক প্রচুর টাকা, এগুলো হিসাব করার কোনো দরকারই পড়ে না। আমাদের যেটা মেইন বিষয়, টু দ্য পয়েন্ট, প্লাগ অ্যান্ড প্লে পার্কে দ্রুত যে শিল্প স্থাপন করা যায় সে সম্পর্কে অবশ্যই তাদের কাছে আপডেট রয়েছে যারা এই বিষয় নিয়ে চর্চা করে। দেখে নাও সর্বশেষ 20 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। গুরিন্দর ভীর সিং 100 মিটার নতুন জাতীয় রেকর্ড করেছেন। তার সময় কত? তার সময় লেগেছে মাত্র 10.09 সেকেন্ড। এখানে 100 মিটার স্প্রিন্ট অ্যাথলেটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটি উসেইন বোল্ট বিশ্ব রেকর্ডধারী। উসেইন বোল্ট কিন্তু প্রথম এই রেকর্ডটি ধরেছিল। আস্তে আস্তে পরিবর্তন হবে। আমরা প্রত্যেকেই জানি রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। তো এই কথাটি অবশ্যই তোমরা মনের মধ্যে রাখবে, জেদ ধরে রাখবে যে সামনে আমাকে চাকরি পেতেই হবে। আমি যেখানে যে ইউটিউব চ্যানেলে ভালো কন্টেন্ট পাবো, যে আমার সাথে সবসময় থাকবে, তোমরা তাকে একটু সাপোর্ট করো। আরবিআই সন্দীপ বক্সির পুনর্নিয়োগ কোন ব্যাংকে এমডি ও সিইও হিসেবে অনুমোদন করেছে? এর সঠিক উত্তর আইসিআইসিআই ব্যাংক। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু খাতার মধ্যে ফটাফট লিখে রাখো। আইসিআইসিআই ব্যাংক ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক। এখানে আরবিআই সম্পর্কে যদি আমরা জানতে চাই, যার সদর দপ্তর মুম্বাই অবস্থিত। আরবিআইয়ের বর্তমান গভর্নরকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি। এবং আরবিআই হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের মাঝে শেয়ার করার। ধন্যবাদ।